কি রে, তুই আমার মোবাইলটা নিয়ে খালি চালাতে থাকিস, সব সময় দেখেছিস মোবাইলটার অবস্থা দেখেছিস? দেখ তো কি হয়েছে, মোবাইলটা চালাবার অবস্থা আছে, কতবার হ্যাং করে দিনে মোবাইলটা। ভাই আমার কিন্তু পয়সা নেই তো, আর মোবাইলটা আমার হারাই যায়, তো এখন লিবো, একটা মোবাইল লিবো, তাড়াতাড়ি লিবো। তো তোর কিনে কিছু টাকা পয়সা থাকলে ব্যবস্থা করে, আমি তোকে একটা মোবাইল কিনে দিব কিস্তিতে। কাহা ভাই, কেমনে? আমার একটা পরিচিত দোকান আছে সামনে, তো তোকে কিনে দেবো। তোর কাছে কিছু টাকা পয়সা আছে? টাকা তো ভাই বেশি নাই, এখন 2000 টাকা আছে। 2000 টাকায় দিবেনি ভাই? আচ্ছা, তুই 2000 টাকা আমি তোকে নগদ কিনে দিব, আর তুই বাকিটা কিস্তি চালাতে পারবি? কিস্তি চালাবো, মাসে বেতন পাবো না, এটা কিস্তি চালাতে পারবো তো, মাসে দিতে হবে। আচ্ছা, তুই কিস্তি দিতে পারলে আমি তোকে ব্যবস্থা করে দিব একটা মোবাইল আজকে, চল। আচ্ছা ভাই, আমাকে একটা মোবাইল কিনে দিবি, চল। আচ্ছা চল বন্ধু, চল তাহলে তোকে আজকে একটা মোবাইল কিনে দিব আমি, চল। আচ্ছা চল চল দোকানে যাবো, আয়। চল চল। এটা তো ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লে পাল্টাইতে প্রায় 2500 টাকার মতো লাগবে। আর কি কাজ করাই ভাই? আচ্ছা দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কাজটা করে দেন। আরে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু, ভালো নেই বন্ধু? অনেকদিন পরে। ভাই ভালো আছেন নি? কি অবস্থা? এই তো আছি ভালোই। এটা আমার বন্ধু, বন্ধু একটা মোবাইল নেওয়ার লাগে আইলাম। মোবাইল লাগে? হ্যাঁ, একটা কিস্তিতে একটা মোবাইল দেওয়া আমার বন্ধুরে, এটা আমার খুব কাছের বন্ধু। একটা এর জন্য একটা মোবাইল নেব আর কি, একটু মোবাইল দেওয়া লাগবে। লোক হিসাবে কেমন? লোক লোক হিসাবে বন্ধু আমার কাছের, খুব কাছের লোক, ভালো মানুষ। একটা মোবাইল দেন কিস্তিতে দেওয়া যাবে। দেখো, তুমি রিস্ক নিতে পারলে আমার বন্ধু সমস্যা নাই, ঠিক আমি আছে। আছি তো, সমস্যা নাই। শিওর তো? শিওর, একটা দেখো, ভালো পরে মোবাইল কিস্তি দেন। যদি দিতে না পারে তাহলে তোমার আটকে রাখুন কিন্তু। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ? এটা রিস্ক আমি নিলাম। বন্ধুর জায়গায় বন্ধু, আর ব্যবসা জায়গায় ব্যবসা, কিন্তু এটা মনে রাখছি। আচ্ছা ঠিক আছে, একটা ভালো একটা মোবাইল দেন এদের। কি কি আছে, কাগজপত্র আছে? কাগজপত্র, এই তুই কার্ড ওটা আনিস? তোর আইডি কার্ড আছে? আইডি কার্ড তো আছে। তো দে ভাই, তো ভাই আইডি কার্ড আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেমন মোবাইল, কত দামের ভিতরে মোবাইল নিতে দেও হবে? একটা 20-25 এর মধ্যে। এত দামি মোবাইল কিস্তি কি চালাইতে পারবো? পারবো? এবার নি কিস্তি চালাই? ভাই কিস্তি চালাইতে পারবো, এটা হলো ব্যাপার আর কি। না, এখন আমার কাছে একটা ভালো মোবাইল আছে, কিন্তু দেখতে পারো, এটা রেট কম আছে। টাকা কত দেবে, ডাউন পেমেন্ট কত দেবে? টাকা এখন আপাতত বেশি টাকা নাই ভাই, আপাতত 2000 টাকা আছে, আর বাদ বাকি আরে কিস্তি বন্ধু যায়। সমস্যা নাই, এটা আমি আছি, এটা সমস্যা নাই। আচ্ছা, এই মোবাইলটা দেখো তো দীপক, এগুলো দেখাও, দেখো মোবাইলটা দেখাও, এটা দেখো, মোবাইলটা দেখো তুমি। দাদা, আপনি এই মোবাইলটা নিতে পারেন। এই মোবাইলটা মার্কেটে নতুন হয়েছে। মোবাইলটা নিতে ভালো, আপনার বাজেটে থাকবে। আচ্ছা রে, এটা দেখ, এটা তোর আয়ত্তের ভিতরে আছে, ঠিক আছে? এটা তুই কিস্তি চালাতে পারবিস, ঠিক আছে বন্ধু? এটা কিস্তি কত আইব? এটা তোমরা টাকা কত দিতেছো? এটা 2000 দিই। 2000 টাকা দেবে? তাহলে কিস্তি তো বেশি আইব না, মাত্র প্রতি মাসে 1800 টাকা করে আইবে। দিতে পারবি এটা? ভাই 1800 কেন, মাসে 2000 দেবো, সমস্যা নেই। শিওর নেই? হ্যাঁ ভাই, তোমার দেখিয়া তো বোঝা যায় না, তারপর দেখো বন্ধুর উপরে রিস্ক নিয়ে দিলাম কিন্তু। ভাই টাকা নিয়ে টেনশন করেন না, মাসে তো পাই দিবেন কিস্তি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তারা সব তথ্যগুলা দিয়া রাখো। দে, টাকাটা দিয়ে দে। এই যে ভাই টাকাটা রাখেন। আমার কাজ তো শেষ না? আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে আসো, হ্যাঁ, অন্য কোনো দিন। ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন, যাই। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকো, আর কিস্তি নিয়মিত চালাও। আচ্ছা ওকে ঠিক ভাই। আছে। দেখিও কিস্তি মিস হলে কিন্তু ফোন আবার যাও, আমরা ব্যাক নিয়ে আসবো। একটা কিস্তি মিস, দুইটা কিস্তি মিস হলে কিন্তু আমরা ব্যাক নিয়ে আসবো। আচ্ছা ভাই, শর্তগুলা কিন্তু শর্তগুলা বুঝাই দিও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বন্ধু, দে মোবাইলটা ধর। আচ্ছা আচ্ছা বন্ধু, মোবাইলটা কিন্তু পেয়ে যাবে রে।
এদি কই রে দি ভাগনা গিলা কই মাইয়া নু চলে আইলি যে তুই কোনো বলিস নাই কিছু নাই ফোনও নাই দিলিস আর চলে আইলি কি হইলো? ওই যে ভাগনা গিলাকে দেখতে মন করতেছিল তো চলে আইলি তো তুই ফোন দিলিস না তোর ভাগনাকে পাঠাই দি এমন আয় দেখো তোর মামা আইলো। মামা ভালো আছি? হ্যাঁ, দে দে বেগলাতে মিষ্টি আনিছি। হ্যাঁ আয় আয় দাদা। এনো তুই যে চাকরি গেলিস আর 2 দিনও না হইলো আর তুই চলে আইলি, তুই না বলি দুর্গা পূজায় আসবো, কোনো সমস্যা আইলো নাকি? নাই কোনো সমস্যা নাই হয়েছে, ওই ভাগনা গিলাকে দেখতে ইচ্ছা করতেছিল তো আই গেল। তো ছুটি ফোনও নিয়ে- নাই দিলি কিছু না। ছুটি নিয়ে আইলি আর ফোন নাই দিয়ে আইলি, তাড়াতাড়ি ছুটি দিল তো চলে আইলি। মামা হ্যাঁ মামা, নতুন মোবাইল কিনবি? হ্যাঁ একটা মোবাইল কিনলি। দেন কত নিল মামা? 25,000 নিয়েছে। মোবাইলটা আমাকে দিয়ে দে। কেন মামা, আমার তো আর মোবাইল নাই। না আমি তো ওই যে পড়ালেখা করি না, অনলাইনে যে পড়ালেখা করি তো ওটাই করবো। এটা তুই আরেকটা নিয়ে নিবি, নাহলে আমারটা লে। হ্যাঁ তোর মামা তো শখ করে কিনেছে আর তুই ওইটা নিয়ে নিবি। না গো, আমি ওই যে পড়ি না, অনলাইনে ক্লাস ক্লাস করবার লাগে। এটা দিয়ে আমি কেমনে চলবো? পটলে নিয়ে নিবি। তা দিয়ে চলতে পারবো নি আমি। ও এটা চালাচ্ছি, আরেকটা কিনে নিবি। আচ্ছা লিয়ে এলে মামা, তুই যখন চপ করলি তো লিয়ে এলে, এটা দিয়ে আমি চলবো। মামা তোরা কথা আছে বল, আমি বন্ধুগুলাকে মোবাইলটা দেখাচ্ছি। দেখা আচ্ছা। দেখা কি হ্যাঁ মামা? আচ্ছা মামা। বন্ধু, আমার মামা নতুন মোবাইল কিনেছে, কাল আইলো না, নতুন মোবাইল কিনেছে, আমাকে দিয়ে দিল। দেখি 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 এটা আমাকে দিয়ে দিল। সুন্দর আছে তোর ওই মোবাইল। যে পড়ে না, অনলাইন ক্লাস করবো এটা। সুন্দর কত রে? মামা 25,000 দিয়ে কিনেছে ঢাকালে। সুন্দর আছে রে, তুই মোবাইলটা তো চালাতে মজা লাগবে। সুন্দর আছে। যা হাত পা ধোয়াইলে আমি ভাত দিচ্ছি তোকে খাই দিবি। আচ্ছা দিদি। যা। এই দিদি একটা গামছা দে তো। আমি তোরা এদিকে ঘুরে ঘুরে আইছি। হ্যাঁ কোথায় যাবি? এদিকে লাইন দিকে যাবো না। হ্যালো, কিরে আশিস, তুই যে ঘর গেলি আর আসার কোনো নাম চিন্তা নাই তোর। তুই যে ফোনটা নিয়ে গেলি, এদিকে যে 3-4 মাসে কিস্তি তোর বাকি, কিস্তির লোক তো আমাকে ধরছে। আমি তোকে নিজের মনে করে তো ফোনটা কিনে দিলাম, তুই যে নিয়ে চলে গেলি, কিস্তি উস্তি দিচ্ছিস না, এখন তো আমাকে ধরেছে। এখন আমি কি করব বলতো? তো আচ্ছা শুন, আমার কথা শুন, তোর ঘরে লোক যাচ্ছে, কিস্তির লোক যাচ্ছে, তুই কিস্তি পুরাটা দিবি, আর না হলে মোবাইলটা তুই দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখ। এই যে দাদা, বলতেছে আসিসের বাসা কোনটা? এই যে পাশের পাশে। আচ্ছা ধন্যবাদ। এই যে বাসায় কে আছেন? একটু বাইরে আছেন তো দাদা, একটু আছেন, বাইরে আছেন। এটা কি আসিসদার বাড়ি? হ্যাঁ আশিসের বাড়ি। ও, দাদা কি বাসা আছে? বাসাতেই আছে। ও তুমি ডাকেন, তার সাথে দরকার আছে আমার একটু। বসেন আপনারা দেখে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক দেন, দ্রুত ডাক দেন। এলো দেখ তো কে আসেছে, তোকে খুঁজছে যে, যেন দেখবি বাইরে বসে আসেছে। যা কে ভাই? কে জানি কেতা লাগে, তুই যা, দেখবি যা। নিজে যাচ্ছেন নি বলছেন কি হয়েছে দাদা? কি আপনি তাহলে আসিস? হ্যাঁ দাদা। ওই দাদা 3-4 মাস আগে মনে হয় আমাদের কোম্পানি থেকে আপনাকে ফোন কিনছিলেন। কেনার পর হয়তো আপনি কিছু টাকা দিয়েছেন, তারপর কিছু বাকি আছে। তো 3 মাস যাবত আপনি কিস্তি পরিশোধ করতেছেন না, ব্যাপারটা কি? এখন তো কোম্পানি থেকে চাপ দিতে আছে, এখন আপনি দেন, যত বাকি আছে আমরা যাইতে হইব আবার। দাদা কি কি বলছে রে রে? তুই নো বলে কিনে করে আনলি মোবাইলটা, আর এই যে বলছে কিস্তি আনেছিস মোবাইলটা। কেন দিদি, ও কি বাসায় বলে না? উনি তো ফোন কিস্তিতে নিছে আমাদের কাছ থেকে, ওখান থেকে আবার কিছু টাকা জমা দিয়েছে, আবার অর্ধেক বাকি রয়েছে, বলছে দিয়ে দিবে, কিন্তু 3 মাস যাবত তোমার কোনো খোঁজ পাত্তা নেই। অনেক লোকেশন ট্র্যাক করে আমরা আসতে হয়েছে এখানে।
এখন তাড়াতাড়ি টাকাটা দেন, আর না হলে মোবাইলটা দেন, আমরা যেতে হবে। না রে, তুই ওই দিন বললি যে মোবাইল কিনে আনেছি 25,000 টাকা দিয়ে, আর এখন যে এখন কিস্তি পাবো আমার ঘরে চলে আসেছে, না রে? হ্যাঁ, তুই ওই দিন কি বললি স্যার, এখন কি শুনছি? তুই কিস্তি উঠে এনেছি, তুই বলবিস না যে আমি কিস্তি দিদি অর্ধেক টাকা দিয়েছি আর অর্ধেক টাকা রয়েছে? হ্যাঁ, আর যত দিলে আসেছিস মদ খাচ্ছিস আর ঘুরছিস, তোকে আমি কোন দিলে বলছি যে কবে যাবি রে, কবে যাবি? তুই বলছিস আজ যাবো কাল যাবো বলে করে যাওয়া যাবি না। আমার ওই দিনেই সন্দেহ লাগেছিল, যেদিন তুই আইলিস, যে নাই বলে করে নাই ফোন দিয়ে করে আসেছিস, ওই দিনে আমার মনে বাড়ি খাইয়েছে। তারপর আমি ভাবছি নাই ভাগনাকে দেখতে আসেছিস, কিন্তু এই ঘটনা ঘটে আসেছে সেটা তো আর আমি নাই জানি। আরে দিদি, আপনার এত কথা বাদ দেন, আমার পেমেন্ট আমার দেন। এই দাদা, আপনি কি দিবেন নাকি পুলিশে ফোন দিব? হয়তো টাকা দেন, না হলে মোবাইল দেন। কি বলছে এখন দেখ, কি করবিস তুই জানিস। হ্যাঁ, কিছু বলছিস না, যে চুপে হয়ে রয়েছিস তুই, না কিছু বল। একটা মানুষ হচ্ছে না, একটা মানুষ আসেছে আমার ঘরে, তুই কোনো বলছিস না। আচ্ছা, এত কথা বাদ দেন, ফোনটা দেন, ফোনটা দেন। ফোনটা কোথায়? ফোনটা দেন তো। ফোনটা তো ওই ভাগনাটা কিনে ওকে দিয়ে রাখি। ফোনটা আমাকে অত শখ করে দিয়েছিস, ও তো কত খুশি হয়েছে ফোনটা পায়ে করে, আর তুই এখন নিলে এখন কেমনে ফোনটা নিবি বল? আমি এত কিছু বুঝি না, আপনারা কোন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আমার সময় কম, আমার অফিস থেকে ফোন দিতে আছে। ভাগনাটাকে ডাক। কই রে এমনা মনা, এমনা কই রে? তোর মামা যে মোবাইলটা আনিয়েছে আর কি আসিয়েছে, মোবাইলটার কথা কি বলছে, কিস্তি এনে কি আনিয়েছে মোবাইলটা? দেখুন অফিসারটা বেজান গরম, আর তোর মামা কোনো বলতেই নাই, বাচ্চাও তো চুপেই হয়ে গেছে। কি বলছে? বলছে কিস্তিটা দে, যে বাকিটা আছে না মোবাইলটা দে। কেমন কোনো একটা ব্যবস্থা এখন মিলাই লাই করে দিয়ে। কেমনে চলছে তুই জানছিস না, একটা হাতে কাছে পয়সা নাই, এখন যদি মোবাইলটা আটকাতে যান কে দিন করতে হবে, কেমনে কি করবো বল? এখনের যে সমস্যা, কেউ ঋণও দিতে নাই খুঁজছে একটা টাকা। কেমন তুই কোনো একটা ব্যবস্থা করে দেন, আমার মোবাইলে বেজান কিছু আছে। কেমনে ব্যবস্থা করবো বাবু, আমি যে কষ্টে আমার সংসারটাকে ঠেলে করে চলছি জানছি, সেই নতুন কেমনে আর ব্যবস্থা করবো? সব কথা বাদ দে, আমি তোকে পরে নতুন মোবাইল না হোক কিনেই দিব ঋণ ধার করে, এখন ওই মোবাইলটা দিয়ে দিই, কারণ একটা মানুষ ঘরে বসা আছে। লে তাহলে মোবাইলটা দিয়ে দে। দেখলে মোবাইলটা দেখ, তোর ভাগনাটা জানা দেখবে অবস্থাটা কিরকম। তুই যদি এরকমই করে আনেছিলিস মোবাইলটা, তোমাকে কিনে দিলিস, তুই তুই তখনই বলতিস যে না ভাগনা এটা মোবাইলটা দেওয়া নাই যাবে, তুই দিয়ে দিলিস। এই মোবাইলটার ভিতরে বল কত কিছু আছে মোবাইলটার ভিতরে, দেখ তো বল মুখটা দিয়ে দেখ তুই। আর দে লে তো মোবাইল তুইলে আছে, তো মোবাইলটা তুই দিয়ে দে। দেন দেন দাদা, আমার আগে বিদায় করেন, আপনার যা কাহিনী করা শুরু করছেন। ছোট মোবাইল রাখো, ছোট মোবাইলটা দিয়ে দেবো। দিদি ছোট মোবাইলটা কি হলো ছোট মোবাইলটা? হ্যাঁ, ঠিক আছে, আপনারা আলাপ করেন, আর আমি আসলাম। ছোট মোবাইলটাও বেচে দিলিস নাকি? তুই জীবনে মানুষ নাই হলি, ওই ওই থাকবে যাবিস তুই, জীবনে মানুষ নাই হলিস তুই। ইস, বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগলো। ইস, ভাগনাটা অনেক কষ্ট পাইছে মনে হয়, কিন্তু আমি কি করবো? আর আমার তো চাকরি জীবন, আমি যদি না করি তাহলে তো আমার কোম্পানি আমার চাপ দিব। মানুষে কেন যে এমন করে, সামর্থ্যের বাইরে নিয়ে পরে ধরা খায়। যাই। সবাইকে রংচা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই নাটকের শিক্ষণীয় বিষয় হলো চুপ দাদানো প্রযুক্তির পেছনে না ঘুরে মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করে বুদ্ধিমানের কাজ। কিস্তিতে কিছু কেনার আগে ভাবুন ঋণের বোঝা আপনার জন্য সম্মান কেড়ে না নিই।
আর কোম্পানিরাও যেন মানুষের মানবিক দিক বিবেচনা করে ঋণ নীতি তৈরি করে, এটাই হোক আমাদের আমাদের দাবি। সবার দাবি।